আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি এই রাত্রিকালীন সময়ে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমান সময়ে মানুষ গতানুগতিক নিয়মে, অর্থাৎ আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বাপজি বয়সের একজন লোক। দেখেন, আমি পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কাকার আনুমানিক বয়স কত হবে? 72। দেখেন, তিনি একজন সুঠাম দেহের অধিকারী। আচ্ছা কাকা, আপনার জ্বর জ্বালা কেমন হয়? জ্বর জ্বালা নাই। তাহলে জ্বর জ্বালা উনি নেই। এখন বর্তমান সময়ে কাকা, আমাদের যারা এ প্রজন্মে যারা, তাদের অনেক অসুখ বিসুখ হচ্ছে। ছোট বাচ্চাদের ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে, ছোট বাচ্চাদের চোখে চশমা পড়তে হচ্ছে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে যাচ্ছে। আপনাদের সময়, আপনার 72 বছর বয়সে এসেও আপনারা সুঠাম দেহের অধিকারী, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী। আপনি একজন ব্যক্তি। সুস্বাস্থ্যের অধিকারী বলতে কি বোঝায়? অর্থাৎ তার দেহে কোনো রোগ বালাই নেই বললেই চলে, তাকে বলে সুস্বাস্থ্যের অধিকারী। আমার কাকা 72 বছরের একজন সুঠাম দেহের অধিকারী। তো আপনার এই সুস্বাস্থ্যের অধিকার হওয়ার পিছনে আপনার মানে কি আপনি নিয়ম করে চলেন বা কিভাবে জীবন যাপন করেন, যদি আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের দুই একটি কথা বলেন। দেশি মুরগি বাদ দিয়ে সব খাওয়া বাদ দিতে হবে। দেশি মুরগি খেতে হবে, কিন্তু সব খাওয়া বাদ দিতে হবে। মানে এখানে আপনি বুঝাতে চাইছেন ব্রয়লার মুরগিও খাওয়া যাবে না, প্যারিসও খাওয়া যাবে প্যারিসও খাওয়া যাবে না, না, কোনো মুরগি খাওয়া যাবে না দেশি ছাড়া। দেশি মুরগি ছাড়া। মানে আমার আঙ্কেল যেটা সাজেস্ট করতেছেন যে যদি সুস্থ থাকতে চান, অ্যাকচুয়ালি এখানে দেশি মুরগি ছাড়া উইদাউট অন্য মুরগি কোনো কিছু খাওয়া যাবে না। এটা কি জন্য আপনি এটা বোধ করছেন? ভেজাল, খারাপ ভেজাল বলতে কি ধরনের ওই মুরগিকে মানে খাবার দেওয়া হয়? ইনজেকশন দেয়, অন্য ফিড খাওয়া দেয়। ফিড খাওয়ায়। আচ্ছা, যা মানুষের শরীরে রোগ বালায় বাসা বাঁধে এইসব জিনিসের কারণে। তাহলে বুঝতে পাচ্ছেন। আরেকটা যেন বললেন যে আমাদের মাটির হাঁড়িতে ভাত খেতে হবে, মাটির হাঁড়িতে রান্না করতে হবে, ভাত খেতে হবে, মাটির হাঁড়িতে রান্না করে খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। বুঝতে পাচ্ছেন যে আসলেই কাঁচা তরকারি, সবজি বেশি খেতে হবে, ছোট মাছ খেতে হবে, নদীর মাছ, বড় মাছ পরিহার করতে হবে। হ্যাঁ, ইউরিয়া ফসফেট যেগুলো দেওয়া থাকে সেগুলোতে এগুলো। তো যা হোক, আমরা অনেক সচেতন, আমরা অনেক পাঠ্য সিলেবাসে উচ্চশিক্ষক ব্যক্তিরা ফুড পয়জন নিয়ে অনেক সরকারিভাবে এটা প্রোগ্রাম করেন এবং বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন সিলেবাসে ফুড পয়জন, খাদ্যের যে ভেজাল, এ নিয়ে অনেক কিছু ডকুমেন্টারি হয়েছে। আমরা সচেতন। তারপরেও আমি এই ভিডিওটি করলাম এর জন্য, দেখেন 72 বছরের আমার এক আঙ্কেল এখনও সুঠাম দেহের অধিকারী। তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে আমাদের হয়তোবা এখন দেখবেন যে সব বয়সেরই মানুষ হুটহাট মারা যাচ্ছে। মারা যাওয়ার কথাটা এটা না, আল্লাহর হুকুম হলে সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে আল্লাহ দিয়েছে 10 বছর আয়ু বা কাউকে 100 বছর আয়ু, কিন্তু আপনি 10 বছরই বাঁচেন, কিন্তু সুস্থভাবে বাঁচেন। কথাটা এখানে মিনিংসটা আমরা করছি। তো আসুন আমরা নির্ভেজাল খাবার গ্রহণ করি, নির্ভেজাল খাবার গ্রহণ করি এবং ডিসিপ্লিন মেনটেন করি এবং আমাদের ধর্মে নিজেকে নিবেদিত রাখি। আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।